মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। সামনে সংক্রান্তি, তো সংক্রান্তিতে কিন্তু বাঙালির পিঠে পুলি কিন্তু একদম অবশ্যই চাই। তো আজকের রেসিপি খুব সুন্দর আর ইউনিক একটা রেসিপি, মুগ মালপোয়া বা মুগ ডালের মালপোয়া। মালপোয়া তো আমরা অনেক রকমেরই খেয়েছি, কিন্তু এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখে নিই আজকের রেসিপি, মুগ মালপোয়া বা মুগ ডালের মালপোয়া। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে একদমই ভুলো না যে কেমন লাগলো। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো নতুন নতুন রেসিপি আসছে তোমাদের জন্য, আর নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা একটা পাত্র বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকে আমরা জ্বালিয়ে নিয়েছি। আমরা মুগ ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে কিন্তু আমরা শুকিয়ে নিয়েছি। আপনারা মুগ ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু রেসিপিটা বানাবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পরে আমি ঘিটাকে একটু ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। তাতে কিন্তু আমাদের যে মুগ ডালগুলো যেটা আমরা এর মধ্যে দিয়ে ভাজবো সেটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আর আমরা ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে মুগ ডালগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। মুগ ডালগুলোকে আমরা কিন্তু ভেজে নেব না, জাস্ট আমরা গরম করব, সেই রকমভাবে আমরা এটাকে একটু নাড়িয়ে নেব। আমরা কিন্তু একদমই এটাকে লালচে করে ভাজবো না। মুগ ডালগুলোকে আমরা দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা একটু হালকাভাবে নাড়িয়ে নেব, যাতে ঘিটার সাথে মুগ ডালটা খুব ভালোভাবে মিশে যায়। আর গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি, কারণ মুগ ডালগুলো যাতে কোনো রকম আলাদা কালার না আসে বা বেশি যেন ভাজা না হয়ে যায়। একটা সুন্দর কিন্তু এখান থেকে গন্ধ আসবে, গন্ধ বার হলে আমরা কিন্তু এটা নামিয়ে দেব। আমরা এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর ঘিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মুগ ডালের একটা কাঁচা গন্ধ সেটা যাতে একদমই না আসে। আমরা মুগ ডালটাকে খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিয়েছি আর এটাকে কিন্তু একদম হয়ে গেছে। এরপরে আমরা মুগ ডালটাকে কিন্তু নামিয়ে নেব। আমাদের এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমরা একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি আর ডালটাকে কিন্তু আমরা একটু হালকা ঠান্ডা করে নেব। তারপরে এটাকে আমরা একটা মিহি একটা পাউডার বানিয়ে নেব। মুগ ডালগুলোকে আমরা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমরা কিন্তু একটা পাউডার বানিয়ে নেব। আমি মুগ ডালগুলো ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে একটা মিক্সার জার নিয়েছি, সেটার মধ্যে আমরা ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালগুলোকে দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা ভালো করে পেস্ট করে নেব, যাতে খুব সুন্দর একটা মিহি পাউডার পেস্ট হয়। দেখুন আমরা এটাকে কিন্তু একদম খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর খুব ঝরঝরে কিন্তু হয়েছে। আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু আমরা এটা আগে ঘিতে কিন্তু এটাকে একটু হালকা নাড়িয়ে নিয়েছিলাম। এরপরে আমরা কিন্তু চলে যাব মেন রেসিপিতে। আমরা একটা এখানে বোল সেট নিয়েছি আর বোল সেটের মধ্যে আমরা ডালটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে মুগের ডাল নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এখানে 1.5 কাপ পরিমাণ মুগের ডাল রয়েছে। আর নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা রয়েছে এখানে 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে একটা স্পুনের সাহায্যে মুগ ডালের যে পাউডারটা আমরা বানিয়েছিলাম সেইটার সাথে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করব কিছুটা সামান্য পরিমাণে একটুখানি আমরা এর মধ্যে নুনটা দেব। আমি দেখুন ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে দিলাম। আর মেশানোর পরে এখানে কিন্তু আমি অ্যাড করব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মৌরি। মৌরিটাকে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে
আমি কিন্তু মৌরিটাকে হাতের তালুতে ঘষে তারপরে কিন্তু ব্যবহার করেছি। আর এখানে আমি গুড় দিচ্ছি। গুড়টাকে আমি এখানে যে নলেন গুড়ের যে পাটালিটা হয় সেটাকে আমি জাল দিয়ে একটু লিকুইড করে নিয়ে তারপরে কিন্তু দিচ্ছি। এখানে আপনারা গুড়ের বদলে কিন্তু গুড় না থাকলে চিনি ব্যবহার করতে পারেন। আমরা গুড়টাকে দেওয়ার পরে এখানে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে কিন্তু আমরা রেডি করব। একটা স্মুথ ব্যাটার রেডি করব। আর ব্যাটারটা যাতে বেশি পাতলাও না হয়, বেশি ঘনও না হয়, এই রকম একটা ব্যাটার আমরা কিন্তু রেডি করব। আমরা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু রেডি করছি। আর দেখুন এখানে কিন্তু আমি ব্যবহার করেছি অল্প 1 টেবিল চামচ মতো মৌরি। আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে, কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। আর এইভাবে এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব, যেহেতু এখানে আমরা ডালটা রয়েছে তাই এখানে ভালো করে কিন্তু আমরা মিক্সড করে নেব। এখানে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে দেখুন ব্যাটারটা বেশি ঘনও না, বেশি কিন্তু পাতলাও হয়নি, একদম মিডিয়াম একটা ব্যাটার এখানে আমরা রেখেছি। এরপরে আমরা এখানে আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। আর এখানে আমরা শিরাটাকে বানিয়ে নেব। শিরাটাকে বানানোর জন্য আমরা জল বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গুড়। এখানে আমি নলেন গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। শিরাটাকে আমরা রেডি করে নিচ্ছি। আর এর মধ্যে আমরা একটা এলাচ দিয়ে দেবো। এলাচটাকে দিয়ে আমি খুব ভালো করে শিরাটাকে জাল দেব। শিরাটা যাতে এমনভাবে জাল দেব এক তার মতো যাতে হয়, সেই রকমভাবে আমরা জাল দেব। আর শিরাটা জাল দেওয়ার সময় আমরা উপর থেকে এই যে ফেনাগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা পরে তুলে ফেলে দেবো। তাতে কিন্তু শিরাটা খুবই একদম পরিষ্কার হবে আর খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমরা শিরাটাকে কিন্তু খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। আমরা এখানে যে ব্যাটারটাকে রেডি করেছিলাম সেটাকে কিন্তু এবার আমরা মালপোয়াগুলোকে রেডি করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং পাউডারটা কিন্তু সবার লাস্টেই কিন্তু দেবেন। আর এর মধ্যে কিন্তু আপনারা চাইলে সামান্য পরিমাণে সুজি অ্যাড করতে পারেন। দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে বানিয়ে নেব। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আর দেখুন একদম কিন্তু বেশি ঘনও হয়নি, বেশি পাতলাও হয়নি, মিডিয়াম ব্যাটার আমরা রেখেছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে কিন্তু এটাকে ফ্রাই করব। আপনারা চাইলে পুরোটা সাদা তেলে বা পুরোটা ঘিতেও কিন্তু এই মালপোয়াগুলোকে ফ্রাই করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি, কারণ আমি ঘিটা কিন্তু আগে ইউজ করেছিলাম যেহেতু মুগ ডালে, তাই এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা একটুখানি তেলটাকে মিডিয়াম গরম করে নেব। বেশি কিন্তু একদম খুব হাই গরম করব না, মিডিয়াম গরম করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এটাকে রেডি করব। আমরা এটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এরপরে আমরা ব্যাটারটাকে দিয়ে আমরা দুটো দুটো করে এখানে বানিয়ে নিচ্ছি। যেহেতু আমার এই পাত্রটা ছোট আছে, আপনাদের কাছে বড় পাত্র থাকলে সেখানে কিন্তু আপনারা বেশি পরিমাণে দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে দুটো দুটো করে দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমরা দেওয়ার পরে আর কোনো রকমই কিছু করব না, কারণ এটা কিন্তু হয়ে আসলে নর্মালি কড়া থেকে উঠে আসবে। তো আমরা দেখুন তেলটা কিন্তু এই রকম গরম আমাদের দরকার। এরপরে আমরা কিন্তু এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব, লালচে করে, তারপরে আমরা দেখে নেব। মালপোয়াগুলোকে আমরা দেখুন ভালো করে এটাকে তেলটাকে একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন এটাকে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু ফুলে গেছে। এটা কিন্তু একদম লুচির মতো ফুলে গেছে। আর মালপোয়াগুলো দেখুন নিজে থেকেই ছেড়ে গেছে। এখানে কিন্তু মালপোয়াগুলো ব্যাটারটা দিলে নিজে থেকেই ছেড়ে যাবে। আর খুব গোল্ডেন ব্রাউন করে আমরা ভালোভাবে মালপোয়াগুলোকে ফ্রাই করে আমরা তুলে নেব। দেখুন এটা অলরেডি হয়ে এসছে। এরপরে কিন্তু এটা আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
আমরা মালপোয়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপরে আমি আবারও ব্যাটারটাকে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি। মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু মালপোয়াগুলো কিন্তু রেডি করতে হবে। বেশি জোরে আঁচ দিলে উপরেরটা হয়ে যাবে, ভেতরের অংশ কাঁচা থাকবে। আমি এইভাবে দিয়ে এটাকে দেখুন, আমি কিচ্ছু করতে হচ্ছে না, নর্মালি এটা খুব সুন্দরভাবে ফুলে আসছে। আর ব্যাটারটা অবশ্যই কিন্তু মিডিয়াম ব্যাটার হতে হবে, বেশি পাতলা বা বেশি ঘন একদম হলে চলবে না। আমি ঠিক যেরকমভাবে দেখিয়েছি সেইভাবে করলে কিন্তু আপনারা একদম পারফেক্ট মুগ ডালের মালপোয়া রেডি করতে পারবেন। এটা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে উঠে এসছে। আমরা যেহেতু আমার এখানে পাত্রটা ছোট, তাই ব্যাটারটা দেওয়ার সময় এটা সাইডে একটু লেগে গেছিলো, কোনো ব্যাপার না, এটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি। আর খুব ভালোভাবে এটাকে গোল্ডেন ব্রাউন করে আমরা তুলে নিয়েছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা মালপোয়া আগে আমরা রেডি করে নেব, তারপরে কিন্তু আমরা শিরার মধ্যে ফেলবো। শিরাটা যেহেতু আমরা এখানে রেডি করছিলাম, শিরাটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপরে এটাকে আমরা গ্যাসটাকে অফ করে আমরা কিন্তু এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য উষ্ণ গরম অবস্থায়। তখনই আমরা মালপোয়াগুলো দেব, তার আগে কিন্তু আমরা দেব না। আমি আবারও যেটুকু ব্যাটার বাকি আছে সেইটা আমি রেডি করে নিচ্ছি। আর এরপরে আমি এটাকে আবারও ভালো করে গোল্ডেন ব্রাউন করে এটাকে ভালোভাবে ফ্রাই করে আমি কিন্তু পুরো মালপোয়াগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে আমরা পুরো মালপোয়াগুলো রেডি করে নিয়েছি আর সম্পূর্ণটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর ফুলেছে। আর এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমরা মালপোয়াটা যেহেতু শিরার মধ্যে দেব, আর ক্ষীর মালপোয়া করলে আপনারা দুধটাকে ক্ষীর তৈরি করে তারপরে দিতে পারেন। আমরা এখানে রসের মধ্যে দিচ্ছি। আর শিরাটার মধ্যে আমি শিরাটাকে একটা বোল সেটে নামিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে কিন্তু আমি গুড়ের শিরা বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দেব। রেখে দেওয়ার পরে তুলে দেব। এটা বেশিক্ষণ দিতে লাগবে না শিরার মধ্যে, এমনিতেই কিন্তু এটা নরম হয়ে যাবে। আর এইভাবে শিরার মধ্যে একটু উল্টে পাল্টে দেওয়ার পরে আমরা কিন্তু একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। দেখুন মালপোয়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপরে আমরা মালপোয়াগুলোকে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমরা মালপোয়াগুলো শিরা থেকে প্লেটের মধ্যে তুলে নেব। বেশিক্ষণ রাখলে মালপোয়াগুলো একদম নরম হয়ে যাবে আর খেতে কিন্তু ভেঙে যাবে। এরপরে আমরা শিরা থেকে তুলে নিলাম, তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। প্রত্যেকটা মালপোয়া আমরা শিরার মধ্যে দিয়ে এটাকে প্লেটের মধ্যে রেখে দেব। আর তারপরে আমরা ভালোভাবে সাজিয়ে নিয়ে ফিরে আসছি। আমরা প্রত্যেকটা মালপোয়া প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমরা ওপর থেকে অল্প করে একটুখানি শিরা দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু আপনারা দেখি বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। দিয়ে দিয়েছি ওপর থেকে আমন্ড আর পেস্তা, এইভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে ড্রাই গোলাপের পাপড়িও এর মধ্যে ইউজ করতে পারেন। আর একদম এইভাবে কিন্তু বানালে পারফেক্ট মুগ ডালের কিন্তু আপনারা মালপোয়া রেডি করে নিতে পারবেন। এটা কিন্তু নর্মাল যে মালপোয়া সেইভাবে কিন্তু বানানো, যেভাবে আপনারা খেয়েছেন তার থেকেও কিন্তু স্বাদটা অসাধারণ। একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি মুগ ডালের মালপোয়া বা মুগ মালপোয়া। মালপোয়া কিন্তু আপনারা অনেক রকমের ট্রাই করেছেন, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।